কৃষ্ণানুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 6 এর 11 নম্বর স্কুল জেমো এনএন হাই স্কুল আর রামপুর হাট হাই স্কুলের সবগুলো অঙ্ক এখানে করে দেখাবো। তো চলো 1 নম্বরের অঙ্কটা দেখো। বলেছে প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা কি হবে? প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1 এর কম হবে। 1 এর থেকে কি হবে? 1 এর থেকে কম হবে। ঠিক আছে, মানে 1 এর থেকে কম হবে, 1 এর থেকে কম হবে। এটা কত নম্বর অপশন আছে? বি নাম্বার। ঠিক আছে, কেন বলো তো 1 এর থেকে কম হবে? কেন কি না, প্রকৃত ভগ্নাংশ কোনগুলো বলো তো? দেখো 1 এর 2 একটা প্রকৃত ভগ্নাংশ, আর একটা অপ্রকৃত ভগ্নাংশ কত? 4 এর 3। এবার এর মধ্যে এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ যেটা, এটাতে ভাগ করলে আমার কেন উপরে বড় হলে অপ্রকৃত হয় আমরা জানি। এবার উপরে বড় এটা ভাগ করলে সবসময় 1 বা 1 এর বেশি হবে। দেখো 3 1 কে 3 একবার যাচ্ছে, ঠিক আছে, তাহলে একবার যাচ্ছে দিয়ে 1 পূর্ণ 1 এর 3 হচ্ছে। আর এইটাতে দেখো ভাগ করলে 1 এর কম হচ্ছে সবসময়। এবার একটা দশমিক দিয়ে তারপরে শূন্য নামাতে হবে, তারপরে 5 দিয়ে তারপরে যাবে। তাহলে এখানে কত হলো? 0.5, 1 এর কম। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ সবসময় কি হয়? 1 এর বেশি হয়। প্রকৃত ভগ্নাংশ সবসময় 1 এর থেকে কম হয়। এরাটোস্থেনেসের চালনী কি খোঁজে বলো তো? মৌলিক সংখ্যা খোঁজে। বি নম্বর অপশন হবে রাইট অ্যান্সার। 3 দেখো বলেছে রোমান পদ্ধতিতে এম কত? এম মানে হলো 1000, এম মানে হলো 1000, আর ডি মানে 500 আমরা জানি। আচ্ছা পরের প্রশ্নটাই দেখো, একদম ডি এর মান চেয়েছে, তাহলে 500 মানে কি? 500 হলো ডি। ওকে, এবার বলেছে একটা সংখ্যা দিয়েছে 2 2 3 4 2 0 0। সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান কত? এই যে এইখানে দেখো 3 আছে, তাহলে 1 2 3 4, 3 এর পরে একটা দুটো তিনটে চারটে, মানে হলো 30,000। তার মানে একক দশক শতক হাজার অযুত, অযুত মানে 10,000। তাহলে 3 কে 10,000 দিয়ে গুণ করলে কত হবে? 30,000। এত সরলতম মান কত? পরেরটা 40 ভাগ 5 গুণ 4। এটাতে আমরা আগে কি করবো? ভাগের কাজ করব। এই ভাগের কাজ আগে, তাহলে 5 8 40 গুণ 4 4 8 32। আগে কিন্তু গুণ করব না, গুণ করলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। 20 যদি এখানে গুণ করো তাহলে 20 হয়ে 2 উত্তর হয়ে যাবে, কিন্তু 2 না, কিন্তু আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ। ঠিক আছে, সব 1 এর 7 নাম্বার। 0.7 এবং 0.07 এর মধ্যে সম্পর্ক হলো, এখানে সম্পর্ক দিয়েছে। সম্পর্ক প্রথমত এটা 0.7 বড় এর থেকে, 0.07 এর থেকে বড়, এই একটা সম্পর্ক আছে। আর হলো 10 10 7, এটা তো না, বি তো হবে না, এই এক একটাও হবে না, কেন কিনা এ বড় হবে। আর তাহলে এটা আছে সি তে অপশন, সি যে অপশনটা আছে সেটা রাইট অ্যান্সার। 0.7 না, ডি অপশন হবে না। তাহলে এইটা সি নাম্বার অপশনটা একদম স্যাটিসফাই হচ্ছে, বাকি অপশন একটাও কিন্তু খাটছে না এখানে। আর 3 দেখো 3 গুণ 1 এর 5, 1 এর 5 কে 3 গুণ করতে বলেছে। তার মানে 1 এর 5 কে 3 গুণ মানে কি? 1 এর 5 যোগ 1 এর 5 যোগ 1 এর 5। তাহলে একটা দুটো তিনটে, 3 বার যোগ না করে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই তাহলে তো একই ব্যাপার হলো না। তো সেটাই যে এখানে, তাহলে এটা হলো ডি নাম্বার অপশন হবে রাইট অ্যান্সার। আর এবার দেখো চল বলতে বুঝি এটির মান বিভিন্ন। হ্যাঁ, এটির মান বিভিন্ন হতেই পারে। তাহলে 9টা কি হবে? চলের মান সবসময় বিভিন্ন হবে, বিভিন্ন হবে। ঠিক আছে, এই নাম্বার হবে রাইট অ্যান্সার। আর 10 নাম্বারটা দেখো, সত্য মিথ্যা বলতে বলেছে। y নট গ্রেটার দেন 7, y 7 থেকে বড় নয় এর মানে হলো। তাহলে এখানে বলেছে y 7 অপেক্ষায় বড়, y 7 অপেক্ষায় বড়, বড় না, এটা কেটে দিয়েছে, তাহলে বড় নয়, তাহলে এটা হলো, এটা সত্যি, মানে সত্যি কথা বলেনি, এটা হলো মিথ্যে। ঠিক আছে, তারপরে দেখো 11 নম্বর। একটি ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি হলে
তাহলে ত্রিভুজটি কি হবে? ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ। ওকে, সমবাহু। কেন? প্রত্যেকটি কোণ যদি প্রত্যেকটি কোণ ধরো এটাও 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। কখন 60 ডিগ্রি হবে? এই যখন এই বাহু সমান, তখন এইটা আর এটা 60 ডিগ্রি হবে। আবার এই বাহু আর এই বাহু যখন সমান হবে তখন এটা 60 ডিগ্রি হবে। তাহলে প্রত্যেকটা বাহু যখন সমান সমান হবে তখন তো 60 ডিগ্রি হবে। আর 3×60 হলো 318, 180 ডিগ্রি। 80 ডিগ্রি হলে প্রত্যেকটা কোণ যেহেতু সমান সমান, তাই প্রত্যেকটা বাহু সমান সমান, তার জন্য এটা হলো সমবাহু ত্রিভুজ। ওকে, এবার 12 নম্বর। সেলিমের বর্তমান বয়স x বছর। 5 বছর পূর্বে সেলিমের বয়স 5 বছর আগে। তাহলে সেলিমের বর্তমান বয়স হলো x বছর, 5 বছর আগে সেলিমের বয়স ছিল x - 5, কিন্তু এখানে দিয়েছে x + 5। তাহলে ওই যেটা দেওয়া আছে সেটা হলো মিথ্যে। তাহলে এটা সত্যি হলে x - 5 হতে হতো। ঠিক আছে, এর সাথে সাথে এই অঙ্কগুলো শেষ হলো, শর্টগুলো। সো শর্টগুলো করে দিলাম এখানে। আর তোমাদের যদি বড়গুলো লাগে কমেন্টস করবে, আমি বড়গুলো করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।